আলা রাসূলিহিল কারীম। উপস্থিত সম্মানিত রোজাদার বৃন্দ, মাহে রমজানের দ্বিতীয় জুম্মায় আমাদেরকে শরীর সুস্থ রেখে গত জুম্মা থেকে শুরু করে এই জুম্মা পর্যন্ত নেক হায়াত দারাজ করে যথাসময় মসজিদে এসে কোরআনে কারীম থেকে আলোচনা করার এবং শোনার পরিবেশে বসার তৌফিক দান করলেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা মাহে রমজানের প্রথম তারিখ থেকে আজকে পর্যন্ত তার বিধান প্রত্যেকটি যথারীতি মানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করলেন, আমাদের সুযোগ করে দিলেন, শরীরকে সুস্থ রাখলেন। রাব্বুল আলামিনের দরবারে আরেকটি বার শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাহে রমজান আমাদের কিছু দিতে আসছিল, আমরা তার থেকে কেউ কিছু নিতে পারছি, অনেকেই আমরা পারবো না। কি দিতে আসছিলেন? রমজান মাস 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ একটি মাস। সমস্ত ইবাদতের মধ্যে একমাত্র শ্রেষ্ঠ ইবাদত হলো মাহে রমজানের রোজা, এবং রোজার চাইতে শ্রেষ্ঠ ইবাদত পৃথিবীর মধ্যে খুবই কম। এর চাইতে গুরুত্বপূর্ণ ইবাদত এবং আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় আর পৃথিবীর মধ্যে নেই। কিভাবে দেখুন, এই যে নামাজে দাঁড়িয়েছি আমরা, নামাজের রুকু থেকে খাড়া হয়ে অনেক সময় সামনের ওয়ালের দিকে তাকিয়ে থাকি, নজরটা যতই কন্ট্রোল করতে যাই চলে যাচ্ছে অন্যদিকে। নামাজ পড়তে এসে অনেক সময় সূরা ফাতিহা পড়বো, একটি সূরা মিলাবো, এই মেলাতে গিয়ে উল্টা পাল্টা হয়ে যাচ্ছে, কম বেশি হয়ে যাচ্ছে। কিন্তু কম বেশি হয়ে গেলে পুনরায় হয়তো আবার নামাজ পড়ে নিচ্ছি, অথবা সুসজ্জা দিয়ে নামাজকে ঠিক করে নিচ্ছি। তো রোজা এমন একটি নিয়ামত, এমন একটি ইবাদত, যে ইবাদতের মধ্যে কাউকে দেখানো যায় না, কাউকে খুশি করা যায় না। যিনি আছেন এবং যিনি নির্দেশ দিয়েছেন, এই দুইজনের মধ্যেই সীমাবদ্ধ আছে। এখানে নামাজের ন্যায় যেভাবে আমরা ইবাদত করতেছি, নামাজের ন্যায় রোজার মধ্যে তেমন নয়। সুবহে সাদেক থেকে শুরু করে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত ইচ্ছা থাকা সত্ত্বেও, খিদার যন্ত্রণা হওয়া সত্ত্বেও, পানির পিপাসায় কলিজা শুকিয়ে যাওয়া সত্ত্বেও 1 মিনিট আগে কলিজা ঠান্ডা করার জন্য কোনো কিছু ঢোকানোর সুযোগ আছে ভিতরে? বলেন নাই। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রোজা আমার জন্য, এবং রোজার পুরস্কারটি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত দিয়ে আল্লাহ দান করবেন রোজাদারদেরকে। সুবহানাল্লাহ। সেই পুরস্কারটি যেন আল্লাহ আমাদের কবুল করেন, আমরা সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় জুম্মা আজকের জুম্মার আলোচনা হলো আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের ডেকে সাবধান করতেছেন। ঈমানদারদের সাবধান করার কারণ কি? অসংখ্য মানুষকে বেছে না নিয়ে ঈমানদারদের সাবধান করার একটি কারণ। দেখুন, অনেকে ছেলেকে বাজার করার জন্য একটা তালিকা দিয়েছেন, ব্যাগ দিয়েছেন, টাকা দিয়েছেন। আবার অনেকেই আপনার কোম্পানির বাজারগুলা করার জন্য একটা লিস্ট দিয়েছেন, তালিকা দিয়েছেন, টাকা দিয়েছেন, ব্যাগ দিয়েছেন। প্রত্যেকটা স্তর বা স্তরের
ওই কোম্পানি বলেন, ফ্যামিলি বলেন, সন্তান বলেন, ভাই বলেন, যাকেই বলেন না কেন, তার মধ্যে সবচাইতে মনের সাথে মনের একটি মিল যার বেশি আছে, তেনাকে সবগুলা দেওয়ার পরে তেনাকে বলা হলো, সতর্ক করা হলো, দেখো রাস্তাঘাটে দেখে শুনে যেও, ঈদের সময় অথবা বাজারের মধ্যে টাকা পয়সাগুলা দেখে শুনে বাজার করো। এরকম আমরা বলি না, বলেন? সতর্ক করি, ভালোবাসা সত্ত্বেও সতর্ক করছি আমি, তার প্রতি বিশ্বাসের কোনো কমতি নাই, কিন্তু সতর্ক করছি আমি, দেখো না জানি টাকা পয়সাগুলা বাজারগুলা টুটি বিচ্ছুটি যেন না হয়। কিন্তু আরো অনেক সন্তান রয়েছে, অনেক কর্মচারী রয়েছে, অনেক লোকজন রয়েছে, ভাই রয়েছে, সবাইকে কিন্তু এই লিস্ট দিয়ে, তালিকা দিয়ে টাকা দেওয়া হয় না। কেন? ওনারা আমার আপনজন। কিন্তু অনেক সময় দেখা যায় কেউ বাজার করতে গেল, 100 টাকার বাজার করবে, 90 টাকা হয়তো বা বাজার করেছে, 10 টাকা পকেটে থুয়ে 100 টাকারই হিসাব দিয়েছে। বাউচার করার সময় বললো 80 টাকা, হিসাব দিল 120 টাকা। হয় না এরকম? বলেন, এরকম হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইমানদারদের না ডাকার, সমস্ত তার বান্দাদের না ডাকার কারণ হলো ঈমান একটি ভিন্ন সম্পদ। একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস করেছে তাদেরকেও আবার সতর্ক করা হচ্ছে। কেন? ঈমান নিয়ে আসছে, নিয়ে আসার পরে অনেকে রোজা করছে না, আছে না নাই? বলেন। ঈমানদার 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুম্মা পড়ে, ঈদের নামাজ পড়ে, জানাজার নামাজ পড়ে, অথবা 5 ওয়াক্ত নামাজ যদিও পড়ে জামাতবদ্ধ করছে না। ঈমানের মধ্যে ত্রুটি বিচ্যুতি রয়েছে, থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একমাত্র ঈমানদারদের ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমাদেরকে আমি সতর্ক বাণী দিচ্ছি, সতর্ক করছি, এই কাজ থেকে, এই 2টা কাজ থেকে তোমরা বিরত থাকবা। কয়টা কাজ বলেন? কয়টা বলেন? এই 2টা কাজ থেকে বিরত থাকবা, তাহলে তোমরা ক্ষতির মধ্যে পড়বা না, বিপদের মধ্যে পড়বে না। তাহলে আমরা এখানে যারা বসে আছি, রোজাদার, নামাজের উদ্দেশ্যে আসছি, আমাদের ঈমানের কোনো ত্রুটি নাই, আছে? বলেন। কোনো ত্রুটি নাই, দুর্বলতা নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে 2টা কাজ থেকে বিরত থাকতে বললেন, সেই কাজগুলো আমাদের মধ্যে যদি থেকে থাকে, আমাকে আপনাকে বিরত হতে হবে, পরিবর্তন হতে হবে ইনশাআল্লাহ। আমরা রাজি আছি তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের ডেকে বলতেছেন, ঈমানদারেরা শোনো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমি রব্বুল আলামিন তুমি ঈমান নিয়ে আসার পরে 2টা জিনিস তোমাকে নির্দেশ করলাম, এই 2টা জিনিস তোমার ঈমানকে সামনে আগায় দিতে পারে, আবার এই 2টা জিনিসের মাধ্যমে তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যেতে পারে। অতএব বান্দারে, এই 2টা কাজ তুমি যথারীতি মাথার মধ্যে খেয়াল রাখো। যেহেতু রমজানে রোজা করতেছো, ঈমান নিয়ে এসেছো, পুরস্কার গ্রহণ করার জন্য তুমি প্রস্তুতি নিয়েছো, বান্দা এই 2টা আমল যদি তুমি না করো, 2টা কাজ যদি না করো, পাহাড় সমতুল্য যত ইবাদত করো, বন্দি করো, নামাজ রোজা যা কিছুই আছে না কেন, এই 2টা কাজ না করার কারণে আমি রব্বুল আলামিন সমস্ত ইবাদতগুলোকে তোমার গাফিল করে দেব, ক্ষতির মধ্যে ফেলে দেব। প্রথম নাম্বার হলো, এই 2টার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে, লা তুলহিকুম, আমি তোমাকে, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, একটি হলো অর্থ সম্পদ দিয়ে তোমাকে আমি পরীক্ষা করতে চাই। তোমাকে যে অর্থ সম্পদ দিয়েছি বান্দা, আমি এই অর্থ সম্পদের মূল মালিক তুমি না, এই অর্থ সম্পদের মূল মালিক আমি আল্লাহ। মূল মালিক কে বলেন? মূল মালিক আমি। আপনি অস্থায়ী প্রেসিডেন্ট, স্থায়ী হলো স্বয়ং আল্লাহ। অস্থায়ী দিয়েছেন আপনাকে কিছুক্ষণের জন্য, কিন্তু স্থায়িত্ব মূল মালিক কে বলেন? আল্লাহ।
আল্লাহ বললেন, বান্দারে আমি যে অর্থ তোমাকে দান করেছি এই অর্থ তোমাকে জান্নাতের দিকে নিয়ে যেতে পারে, আবার এই অর্থ তোমাকে জাহান্নামের দিকে নিয়ে চলে যেতে পারে। আমি যে অর্থ দিয়েছি বান্দা, দেওয়ার পরে আমি তোমাকে নির্দেশ দিয়ে দিলাম এই অর্থগুলা বান্দা কোন রাস্তায় কিভাবে খরচ করবা আর কিভাবে আমি আল্লাহকে সন্তুষ্ট করবা। আমি রব্বুল আলামিন সবগুলার একটা নীতিমালা দিয়ে দিলাম। এই যে রমজান চলতেছে ভাইরা আমার, যাকাত দেওয়া হলো ফরজ। যাকাত দেওয়া কি বলেন? কথা বলেন সবাই। ঘুমানো ভাব যদি কাটাই নেন তাহলে মাথা উঁচা করতে হবে, আর যদি ঘুমানো ভাব মাথায় রাখেন তাহলে বালিশ নিয়ে শুতে হবে। তাহলে যাকাত দেওয়া হলো কি বলেন? ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাতটাও ঠিক তেমনই ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো এই যাকাতটা দিবে কিসের জন্য বান্দারে? কারণ হলো আমি রব্বুল আলামিন সমস্ত মানুষকে যাকাত দিতে বলি নাই। যাকাতটা শুধুমাত্র একমাত্র ওই মানুষটা দিবে যেই মানুষটাকে আমি রব্বুল আলামিন প্রাপ্ত অর্থ দিয়েছি, পরিপূর্ণ অর্থ দিয়েছি। বর্তমান বাজার অনুপাতে একটি মানুষের কাছে যদি গত রমজান থেকে শুরু করে এই রমজান পর্যন্ত আয় ব্যয় হিসাব করার শেষে 50,400 টাকা যদি জমা থাকে, ওর উপরে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ফরজ করেছে। কত টাকা বলেন? এই টাকা বর্তমান সমাজ ব্যবস্থার মধ্যে কম লোকের কাছে আছে না বেশি লোকের কাছে আছে? যাকাত 1 লাখ টাকার মধ্যে কত টাকা দিতে হয় বলেন তো? 2500 টাকা। কত টাকা বলেন? এই যাকাত কেন দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা যাকাত দিবে এই কারণে, যাকাত দিতে হবে এই কারণে তোমার মাল সামানা, তোমার আসবাবপত্র, তোমার সমস্ত ফ্যাক্টরিকে নিরাপদে রাখার জন্য তুমি যেমন নাইট গার্ড রাখো, দারোয়ান রাখো, পাহারাদার রাখো, এই নাইট গার্ড, পাহারাদার, প্রশাসনের লোকজন তোমার সমস্ত অট্টালিকাগুলা পাহারা দিতে গিয়ে তোমাকে ধোঁকা দিয়ে ফেলে অনেক সময়, তোমাকে ফাঁকি দিয়ে ফেলে অনেক সময়, তোমার সমস্ত নীতিমালাগুলো অমান্য করে অনেক সময় চলে। বান্দারে তারপরেও তার বেতন দিয়েছো, ভাতা দিয়েছো, তাকে একটা সম্মানী দিয়েছো তোমার নিরাপত্তা দেওয়ার জন্য, তোমাকে নিরাপদে রাখার জন্য। আমি রব্বুল আলামিন তোমার ওই সমস্ত মালগুলা নিরাপদে রাখার জন্য আমি কোরআনে কারীম দিয়ে তোমাকে একটা নীতিমালা দিয়ে দিলাম। যাকাত যদি কোনো মানুষ পুঙ্খানুপুঙ্খ দিয়ে দেয়, আমি আল্লাহ চ্যালেঞ্জ করে বললাম ওই মানুষটার মাল কখনো কোনো মানুষ আত্মসাৎ করতে পারবে না। সুবহানাল্লাহ। নিরাপত্তা দিলেন কে? যাকাত যদি যথারীতিভাবে আদায় করা যায়, 100% যদি কোনো মানুষ যাকাতকে পরিপূর্ণ আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার মালকে নিরাপত্তা দিতে চেয়েছেন। শুধু মালকে নিরাপত্তা দিবেন না, ইবাদতের জন্য সবচাইতে বড় যে জিনিসটি প্রয়োজন, সবচাইতে বড় যে জিনিসটি প্রয়োজন তার নাম হলো হালাল রিজিক। আমার ভাইরা, যাদের অর্থ যাকাত দেওয়া ফরজ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, আর যাকাত না দেওয়ার কারণে যত রকম ভাবে আপনি চলতে চান না কেন, পরিপূর্ণ হিসাব করে যদি যাকাত আপনি আদায় না করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই আপনার মালকে, হালাল মালকে আল্লাহ হারাম ঘোষণা করেছে। হালাল মাল 1 লক্ষ টাকার মধ্যে 1 বছর পরে 2500 টাকা দিবেন। সারা বছরের নিরাপত্তা আল্লাহ নিজে দিতে চেয়েছেন। শুধু তাই না, আপনার পূর্ণাঙ্গ ইবাদতকে আল্লাহ কবুল করে নেবেন। আজকে আমাদের অবস্থা হলো আমরা ঠিকমতো যাকাত তো পরিশোধ করিই না। যদি বা আমরা কোন রকম করতে চাই, অসংখ্য দোকানদারদের আমরা নির্দেশ দিই যাকাতের শাড়ি আনছো কিনা, যাকাতের লুঙ্গি আনছো কিনা, যাকাতের কাপড়গুলো আলাদা করছো কিনা। তেমন দোকানদারগুলাও হলো
জাকাতের কাপড়গুলো আলাদা, লুঙ্গিগুলো আলাদা, শাড়িগুলো আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, এই কাজটা তোমাকে করতে বলা হয় নাই। যখন আপনি শাড়ি দেন, লুঙ্গি দেন, কাপড় দেন, যা কিছুই আপনি দেন না কেন, আপনি রুচি সম্মত যেই জিনিসটা পছন্দ করেন, আপনার আরেকজন ভাইকে আপনি সেই রুচি সম্মত পছন্দসই জিনিসটা আপনি তাকে দান করবেন। এটা গেল একদিকে। অপরদিকে আমার ভাইরা একটু চিন্তা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তুলহিকুম আমওয়ালুকুম। বান্দা, অর্থ তোমাকে শুধু একদিকে নয়, অর্থ তোমাকে বিপদগামী করবে। এই বিপদগামীর মানে হলো, অনেকের অর্থ রয়েছে, দেখবেন এই অর্থটা হালাল পন্থায় খরচ না করে হারাম পন্থার মধ্যে খরচ করে ফেলে দেয়। আছে না নাই বলেন? কেউ বা জুয়া খেলার মধ্যে, কেউ বা মদ খাওয়ার মধ্যে, কেউ বা সুদের মধ্যে, কেউ বা বিভিন্ন রকম বাণিজ্য হারাম পন্থা যেগুলা, সেই কাজের মধ্যে বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে টাকাগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে যে রাস্তায় খরচ করতে বলল, সেইভাবে খরচ না করে নিজের মন মতো খরচ করে তিনি ঋণ হয়ে থাকে। অনেক টাকার ঋণ, অনেক ব্যাংকের মধ্যে ঋণ, অনেক সমিতির মধ্যে ঋণ, অনেক জায়গায় ঋণ হয়ে এখন চিন্তা করে, বলে, আহারে আমার তো এবার জাকাত দেওয়া ফরজ হলো না। কেন? আমি 1 কোটি টাকার মালিক ঠিক, কিন্তু আমি আবার 1.5 কোটি টাকা ঋণ হয়ে আছি। 1 কোটি টাকার মালিক 1.5 কোটি টাকা ঋণ হয়ে আছে। কিভাবে ঋণ হয়ে থাকলেন? এই ব্যাংকে, ওই ব্যাংকে, ওই ব্যাংকে, ওই ব্যাংকে হিসাব দিতে 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 দেখা গেল সেই জাকাত খাওয়ার মতো একজন ব্যক্তি। এরকম অভাবী আছে না নাই? দেখেন, এমন ভাব দিচ্ছে মনে হচ্ছে যেন সেই আবার নিজেই যদি এরকম আসতো, উনি আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করত। এটা আপনার দ্বারাই ঠিক নয়। ঋণ যত পরিশোধ রাখবেন, ঋণ মুক্ত যত থাকবেন, আপনার জন্য তত কল্যাণ নিহত হবে, তত আপনার জন্য ভালো হবে। সকল সময় ঋণ মুক্ত থাকতে হবে, না জানি কোন সময় মালিকের মউত আপনার কাছে চলে আসে। সাহাবীদের জীবনগুলা দেখেন। আজকে গত বছর জাকাতের শাড়ি লুঙ্গি নিতে যে কয়েকজন মারা গিয়েছেন, পেপার পত্রিকা খুলে দেখেন, এখন আছে। দেখুন, জাকাতটি আপনি এমনভাবে জাকাতটি আপনি দিয়ে দিবেন, এমনভাবে দিয়ে দিবেন জাকাতটি, যেমন আপনি জুম্মার নামাজ পড়তে আসছেন। এই জুম্মার নামাজ পড়তে আসার সময় আপনার আশপাশে লোকজন যারা ছিল তাদেরকে কয়জনে ডেকে আনছেন আপনি, বা বলছেন, আমি কিন্তু আগামী জুম্মার নামাজ পড়বো গো, জুম্মার নামাজ পড়তে হবে আমার, জুম্মার নামাজ পড়তে যেতে হবে আমার। এরকম কেউ কি বলেছি? বলেন, কেউ বলি নাই। কেন? জুম্মার নামাজ তো আমার উপরে ফরজ, এটা আমার দায়িত্ব, আমার দায়িত্ব পালন করার জন্য আমাকে যেতে হবে। জাকাতটাও ঠিক তেমন, আপনি যিনি জাকাত নিবে উনি আপনাকে খুঁজবে না, আপনি জাকাত দিবেন, আপনি ওই জাতীয় মানুষকে খুঁজে বের করেন, বের করে করে এবার আপনি বলেন, তার চাহিদাকে এমন ভাবে পূর্ণ করে দেন, সেই ব্যক্তি যেন এই বছরে জাকাতের টাকা নিয়ে পরের বছরে যেন উনিও জাকাত দিতে পারে, এরকম তাকে একটা সিস্টেম আপনি করে দেন। কিন্তু আমরা তো সেটা করি না। আমরা শাড়ি হয় আলাদা, লুঙ্গি হয় আলাদা, 2 কেজি 1 কেজি তেল ধাবি যাবে যেগুলা দিই, সবগুলা লো কোয়ালিটির দিয়ে লাইন ধরে দাঁড়িয়ে আছে। দিব 10 জনে, আসছে 100 জন দাঁড়িয়ে আছে গেটের সামনে। স্যার ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠলো 12টার সময়, লোকজনগুলা রোজা অবস্থায় হয়রান হয়ে দাঁড়িয়ে আছে। এরপরে বেলা 3টা বেজে যাচ্ছে, পেরেশান একটি ভাব নিয়ে, ক্লান্ত শরীর নিয়ে যাওয়ার সময় দোয়া না দিয়ে বদদোয়া করতে করতে চলে যাচ্ছে। এরকম ঘটনা হয় কিনা কথা বলেন? আপনি নিজ দায়িত্বে আপনি জাকাতকে পরিশোধ করতে যান। ইতিহাস আপনারা জানেন, একজন সাহাবী জাকাত দেওয়ার জন্য 2.5 থেকে 3 দিন পর্যন্ত পুটলা বেঁধে টাকা পয়সাগুলা রেডি করে যাচ্ছে, কোনো লোক খুঁজে পাচ্ছে না, কাকে দিবে খুঁজে পাচ্ছে না। হঠাৎ এমন একটি সময় আরেকজনের সাথে দেখা, আরেকজন
আরেকজনের সাথে যার দেখা হলো, উনি মনে করলেন এই লোকটি মনে হয় ভিক্ষুক, টুপলা টাপলি দেখছি সামনে, হয়তো বা অভাবী, 2 থেকে 2.5 দিন ঠিক মতো ঘুম নাই, পেরেশান অবস্থায় রয়েছে, খাওয়া নাই দাওয়া নাই। উনি তাকে দেখে বলছেন, ভাই আমার বিপদ থেকে একটু আমাকে উদ্ধার করো। কি বিপদ? উনি বললেন, আমার তো এইরকম কিছু টাকা ছিল দেওয়ার জন্য, আমি লোক খুঁজে পাচ্ছি না। উনি বললেন, আমি 2.5 থেকে 3 দিন পর্যন্ত হচ্ছি, আমিও কোনো লোক পাই নাই। এমন ইমানদার যদি দেশে থাকতো, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হতো কিনা বলেন? বরঞ্চ জোর করে আমরা আলোচনায় নাই, জোর করে প্রেশার ক্রিয়েট করেও জাকাতের টাকা পরিশোধ করার মতো আমরা সুযোগ খুঁজে পাচ্ছি না। মুসলমান কেন হবে এটা? যখন সুবে সাদেকের সময় আপনি খেয়েছেন, ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত খিদার যন্ত্রণায় 1 গ্লাস আপনাকে ঠান্ডা পানি নয়, 1 গ্লাস যদি জমজম কূপ থেকে অথবা হাউজে কাউসারের ঠান্ডা 1 গ্লাস স্বচ্ছ পানি যদি আপনাকে কোনো মানুষ নিয়ে বলে, ভাই এই পানিটা তুমি পান করো, ইফতারের আগ মুহূর্তে প্রকৃতপক্ষে যদি আল্লাহ সন্তুষ্টর জন্য রোজা থেকে থাকি আমি আপনি, তাহলে এই পানিটা কি পান করব? কথা বলেন, কেন করবেন না? কেন কথা বলেন? রোজা আছেন কার ভয়ে? ওই আল্লাহ কি জাকাতের টাকার সময় আপনাকে খোঁজ নেয় না? আপনার বালিশের তলে, ব্রিফকেসের মধ্যে, ব্যাংকের মধ্যে, সিসির মধ্যে, কোথায়, কোন অবস্থায়, কোন জায়গায়, কার নামে আপনার টাকাকে ব্যাংকিং করে রেখেছেন কেউ না জানলেও পানি যার ভয়ে খাওয়া বন্ধ করলেন, উনি জানে কিনা বলেন? ওনার ভয়ে জাকাতটা দিবেন, ক্লিয়ার। আমরা দিব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, অনেকগুলার মধ্যে তাহলে 1 নাম্বার ক্লিয়ার হলাম। 2টা ক্ষতির মধ্যে, আপনার অর্থ আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে, আবার অর্থ আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আপনি যদি সত্যিকারে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য অর্থগুলা ব্যয় করতে ব্যর্থ হয়ে যান, তাহলে নিশ্চিত আপনাকে অবশ্যই অবশ্যই ওই জাহান্নামের দিকেই আপনার অর্থ নিয়ে যাবে। এবার 2 নাম্বার, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 2 নাম্বার কারণ হলো আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য আপনার সন্তান সন্ততি, স্ত্রী পরিবার, আপনার স্ত্রী, ছেলে মেয়ে পরিবার আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যেতে পারে, আবার এই পরিবার আপনাকে জান্নাতের দিকে নিয়ে যেতে পারে। কে বলেছে বলেন? কে বলেছে বলেন? আল্লাহ বলেছেন। কিভাবে? এই রোজা অবস্থায় মুসলমান যারা বসে আছেন, অনেক কথাগুলাই তো খালি গায়ে বেঁধে যায়, অনেক কথাগুলাই শুধু গায়ে বেঁধে যায়, অনেকেই অনেক সময় অনেক জায়গায় আলোচনা করেন। এই রোজা অবস্থায় আমি হাত তুলতে বলবো না, নিজের কাছে প্রশ্ন করুন, কার কার স্ত্রী, কার ছেলে মেয়েকে আপনি মার্কেটে পাঠিয়ে দিয়েছেন টাকা দিয়ে? টাকা থাকলো মার্কেটে যা, বাজার সদাই যা যা দরকার সবগুলা করে আয়। এরকম মুসল্লি রোজাদার আছে না নাই? কথা বলে। আমিয়া রোজা অবস্থায় যখন আপনার স্ত্রী মার্কেটে গেল, লোকে আপনার বউকে, আপনার মেয়েকে আপা আসেন, ভাবি আসেন, খালা আসেন, চাচি আসেন, নানান রকমের আপ্যায়ন করে যখন দোকানে ডাকলো, আপনি এখন সুস্থ একজন অভিভাবক, আপনি বিবেকবান একজন রোজাদার মুসলমান, আপনি ঘুরছেন আপনার জায়গায়, এমনকি অনেক পুরুষরা রয়েছে তার কাপড় চোপড় পর্যন্ত বউ মেয়ে পছন্দ করে কিনে আসে না নাই? বলেন কেন? অরোজাদার কেন হবে এইটা? মুসলমান কেন হবে এইটা? এই কাজ কেন করবে? মহিলারা মার্কেটে যাওয়ার অধিকার রয়েছে, মেয়েরা মার্কেট করতে পারবে, ব্যবসা করতে পারবে, চাকরি করতে পারবে, আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, কিন্তু আমাদের দেশের মধ্যে সেই স্বাধীনতা নাই। মেয়েদের আলাদা কোনো মার্কেট আছে? কথা বলেন। মেয়েরা যখন যাচ্ছে, যাওয়ার সময় কেনির গুঁতা খেলো, ধাক্কা লাগলো, নানান রকমের সুযোগগুলা ওই মেয়েদের উপরে এক শ্রেণীর মানুষগুলা রয়েছে ধাক্কা দেওয়ার জন্যই। আছে না নাই? বলেন কেন করবেন? কেন করবেন এই কাজটি? আল্লাহ বললে, বান্দা শোনো, আন যিকরিল্লাহ ফাউলাইকা হুমুল খাসিরুন, এই 2টা কাজ তোমাকে জান্নাতে নিয়ে যাবে, আবার এই 2টা কাজ তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে।
আল্লাহকে সাক্ষী রেখে এই বুকে হাত দিয়ে মনে মনে আপনি শপথ করে দেখুন, আপনার বউকে দিয়ে, আপনার মেয়েকে দিয়ে কতদিন মার্কেট করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, দেখো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমার স্ত্রী, তোমার মেয়ে, তোমার পরিবার তুমি যদি গঠন করতে না পারো, মার্কেটে যখন ছেড়ে দাও, একটা শাড়ির দাম যদি হয় 2000 টাকা, পার্শ্ববর্তী আর এক ভাবি কিনেছে 4000 টাকা দিয়ে, আপনার আয় হলো 2000 টাকা, বাজেট হলো 2000 টাকা। ওই মেয়েকে যখন রাস্তায় ছেড়ে দিলেন, একদিন, 2 দিন, 3 দিন করতে করতে, বেপত্তায় চলতে চলতে, আপনি যদি মনে করেন একটা চাকরি করেন, ছোট্ট একটি চাকরি করতেছেন, নানান রকমের অভিমান, নানান রকমের ভানগুলো আপনার সামনে উপস্থাপনা করার কারণে, অভিনয় করার কারণে, নানান রকমের কৌশলগুলা করার কারণে একটি সময় আপনার মনের মধ্যেও চিন্তা হয়ে গেল, ঠিকই তো, আহারে, যেই টাকা দিয়ে কামাই করতেছি সংসার তো চলে না, অমুক যখন অবৈধ কামাইগুলা করে, ওই রাস্তা ছাড়া আমার কোনো আর ইজ্জত বাঁচে না। এখন আমারও তো এখন চলতে হবে। তাহলে কি করা যায়? অফিসের বস, আমি ইচ্ছা করলেই আমি সেখান থেকে 10 টাকা ঘুষ খেতে পারবো, আমি ইচ্ছা করলেই 10 টাকা আত্মসাৎ করতে পারবো, এমন ভাবে নানান কৌশল নিয়ে। ভাই, যে যেখানে আছেন বসে থাকেন না, কথা বলেন কেন? তা আপনার সমস্যা কি? চুপ করেন না, আবার সমস্যা কি? চুপ থাকেন, যে যেখানে আছেন চুপ থাকেন। বাইরে জায়গা আছে, দোতলায় জায়গা আছে, কোথায় চেপে আসবে? আর আলোচনার মধ্যে যখন কথা বলবেন, আলোচনাটা বিঘ্ন হয়ে যায়। আমার ভাইরা, চিন্তা করুন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি বললেন? আপনার মেয়ে, আপনার স্ত্রী আপনাকে গাফেল করতে পারে। আর যদি গাফেল থেকে আপনি থামতে চান, ঠেকাইতে চান, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আপনাকে চলতে বলেছেন, সতর্ক করতে বলেছেন, ওইভাবে পরিবারটা যদি আপনি গঠন করে ফেলে দেন, আপনি 2 টাকার জিনিস যদি স্ত্রীর হাতে নিয়ে গিয়ে বলেন, স্ত্রী রে, সারাদিন কোনো কামাই নাই, কোনো ব্যবসা নাই, কোনো কিছু নাই, এই জিনিসটা আল্লাহর হস্তে তোমাকে দিলাম, তুমি গ্রহণ করে নাও। স্ত্রী আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করবে, আপনাকে অভিযোগ কোনো কিছুই আর করবে না, কিচ্ছু করবে না। আমার ভাইরা, চিন্তা করুন, বর্তমানে আমি আপনি অনেক সুখের মধ্যে রয়েছি, অনেক আরামের মধ্যে রয়েছি, অনেক শান্তির মধ্যে রয়েছি। সাহাবীদের জীবন দিকে তাকান, নবীদের জীবনের দিকে তাকান, পিছনের ইতিহাসের দিকে আপনি একটু তাকিয়ে দেখুন। একটা কাপড় অসংখ্য জায়গায় ছেঁড়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাহানের যিনি প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, তার শরীরের মধ্যে যেই ভাতাটা পেয়েছেন, রাষ্ট্রীয় ভাতার কাপড়, অর্ধেক ঢাকলে অর্ধেক ফাঁকা, অর্ধেক ঢাকলে অর্ধেক ফাঁকা। এমন অবস্থায় জীবনযাপন করতে কষ্ট হয়ে যায়। সন্তানের কাপড়টা দিয়ে, বাবা এবং সন্তানের কাপড়টা দিয়ে একটা জামা বানিয়ে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোন রকম একটা জামা বানিয়ে পরলেন। জামাটা পরে যখন রাষ্ট্রীয় কোষাগার থেকে জামাটা নিলেন, জামাটা তৈরি করে যখন মেম্বারে খুতবা দিতে গেলেন, লোকদের মধ্যে জবাব দিতে হলো। একজন দাঁড়িয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, খুতবা দেওয়ার আগে আমার প্রশ্নের জবাবটা আপনি দিয়ে দেন। কি জবাব? যে ওমরের ভয়ে গোটা পৃথিবীর মানুষগুলো কম্পিত হয়ে যেত, অসংখ্য এমনকি শয়তান পর্যন্ত ভয় পেয়ে যেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তায় যাবেন, ওই রাস্তায় শয়তান থাকা তো দূরের কথা, ওই রাস্তা দিয়ে শয়তান এমন ভাবে পালাইতো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলে মনে হয় যেন শরীরের মধ্যে তীর নিক্ষেপ করলো, এমন কঠিন অবস্থা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দেওয়া বাদ দিয়ে দাঁড়ালেন, আগে জবাব দাও কিভাবে হয়েছে। চিন্তা করেন, একজন প্রেসিডেন্ট, তার যদি জবাব দিতে হয়, তার যদি এই প্রশ্ন আসতে পারে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
ইচ্ছা করলে সেখানে তাদের নামে মামলা দিয়ে জেলে ঢোকাইতে পারতেন, ইচ্ছা করলে তাদেরকে পানিশমেন্ট করতে পারতেন, ইচ্ছা করলে তাদের বিরুদ্ধে আইন দিয়ে অপমান করার কারণে তাদের ব্যবস্থা গ্রহণ করতে পারতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিচ্ছু করলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেওয়ার আগ দিয়ে তার সন্তান বললেন, আব্বার প্রশ্নের জবাবটা আমি দিতে চাই। তাহলে সম্মানিত উপস্থিতি, আমরা যতই গরিব হই না কেন, একদম যদি গরিব হই, জামা নাই, কিনতে পারি নাই, তবু একের অধিক আছে না নাই বলেন? প্রত্যেকটি মানুষের জামা কাপড় যদি না থাকে, একদম নেই, তবুও একের অধিক, ছিঁড়াও যদি হয় তবুও একের অধিক আছে না নাই বলেন? আছে। আমাদের এখন অভাব কম, নবীদের মতো সাহাবীদের মতো এত অভাব ছিল না, আমাদের মতো এত সুখ ছিল না, তাদের অনেক অভাব ছিল। আপনি একজন ব্যক্তিকে চিন্তা করেন, খুঁজে বের করেন আপনি একজনকে, যেমন সাহাবী, সে মার্কেটে গিয়েছেন, এতিমের মতো অসহায় মতো, স্বামীটা পিছনে পিছনে দাঁড়িয়ে আছে, বউ সামনে ফন্ডে, দোকানের মধ্যে চেয়ারে বসে কাপড় দেখতেছে, স্বামী বাহিরে দাঁড়িয়ে আছে, আগো এটি কিনে দিতে হবে না? এমন স্বামী আছে না নাই বলেন? রাসূলের সময় কোন সাহাবী গিয়েছেন, কোন তাবেঈন গিয়েছেন, কোন রোজাদার গিয়েছেন, কোন ইমানদার গিয়েছেন? তাহলে আমরা কি সেই রাসূলের উম্মত নয়? আমরা কি সেই জান্নাতে যেতে চাই না? আল্লাহ রাব্বুল আলামিন সেই কারণে বললেন, হে ইমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমার দেশে এমনও হয়েছে, ঝিলিক জামা না কেনার কারণে, পাখি জামা না কেনার কারণে স্ত্রী আরেকজনের হাত ধরে চলে গিয়েছেন, এমন ঘটনা আছে না নাই বলেন? কেন হচ্ছে এইগুলা? এইগুলা হওয়ার মূল কারণ কোরআনে কারীমকে না মানার কারণে, না বোঝার কারণে। বিশ্বাস করুন, স্বামী স্ত্রী যদি সুসম্পর্ক হয়ে যায়, ভালোবাসায় যদি পরিপূর্ণ হয়ে যায়, আপনি যদি স্ত্রীকে একটা যদি একদম বাজার থেকে নিম্ন শ্রেণীর জিনিস নিয়ে গিয়ে যদি আপনি হাতে তুলে দেন, ওই স্ত্রী আপনাকে প্রশ্ন করার সাহস পাবে না। কারণ আমাদের মধ্যে তো সম্পর্কের অনেকে ঘাটতি আছে না নাই? ঘাটতি আছে, শিক্ষা নাই, রাসূলের যে শিক্ষা প্রয়োজন ছিল সেই শিক্ষা আমাদের মধ্যে নাই। আমরা শুধু অন্যের দোষ তালাশ করি, অন্যের খোঁজ খবর নিই, নিজের ঘরের খোঁজ খবর নেওয়ার সুযোগটা আমি পাই না। পাবো কখন? আমি তো অন্যের নিয়ে ব্যস্ত হয়ে আছি। আজকে মার্কেটগুলোর অবস্থা দেখুন, রোজার মাস, এরপরেও রোজা রক্ষা পেল না। গতকাল বৈশাখ গেল, এই প্রচন্ড কষ্ট করে রোজাদার রোজা থাকে, আর মেয়েদেরকে রমনা পার্কে পাঠিয়ে দিয়েছে, স্ত্রীকে রমনা পার্কে পাঠিয়ে দিয়েছে। যে দেশ মুসলমানদের দেশ, যেই দেশে মুসলমান অবস্থান করে, যেই দেশের মধ্যে আল্লাহর আরশ থেকে রহমত নাজিল হচ্ছে রমজান মাসে, সেই মাসেও যদি আমরা পরিবর্তন না হই, সংশোধন না হই, হব কোন মাসে বলেন? আল্লাহ এর চাইতে বড় নিয়ামত আমাদের আর কি দিবেন? এজন্য সম্মানিত রোজাদার বৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুইটা জিনিস থেকে তোমরা দূরে থাকো। একটি হলো তোমার সম্পদ, অর্থ থেকে। এই অর্থ যেন ব্যয় করার সময় অবশ্যই সতর্ক থাকবা। এই ব্যয় করতে গিয়ে এমন কোন রাস্তায় ব্যয় করে দিও না যে অর্থ ব্যয় করার কারণে তুমি জাহান্নামে চলে যাবে। 2 নাম্বার, তোমার ছেলে মেয়ে, স্ত্রী পুত্র এমন কোনো কাজ যেন না করে, এমন কোনো কিছু যেন না করে অর্থ বেশি হওয়ার কারণে, অর্থ হওয়ার কারণেই আজকে পরিবারগুলা বিনষ্ট হয়ে যাচ্ছে। অনেক ভাইরা এখানে আছেন, আমি কারোই নাম বলবো না, কিন্তু আল্লাহ তো দেখেন। আল্লাহ দেখেন কিনা বলেন? আলিমুল গায়ব, তিনি সব দেখেন। 2 ছেলের মা, 3 ছেলের মা এখনো যেইভাবে মার্কেটে ছেড়ে দিয়েছেন, এখনো যেইভাবে সাজগুজ করে যাচ্ছে, একজন যুবতী মেয়েকে হার মেরে চলে আসতেছে। কেন করেন এগুলা? এগুলা কেন করেন? আপনাকে মৃত্যুবরণ করতে হবে, আল্লাহর সামনে আপনার পরিবার দিয়ে হিসাব আপনাকে দিতে হবে।
এই কাজগুলো আমাকে আপনাকে পরিবর্তন করতে হবে। এইগুলা যদি বন্ধ করেন, এইগুলা যদি বিরত থাকেন, তাহলে আমাদের ঈমানটা হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেছেন সম্ভবত তাকওয়া অর্জন হবে এই রোজা থাকলে, রমজান মাসের ত্যাগ স্বীকার করতে পারলে। কিন্তু আল্লাহ কেন বললেন না? এর আগেও আমি আপনাদের বলেছি কেন বললেন না। কারণ হলো আমরা 100% না হইলে আল্লাহ আমাদের তাকওয়া দিবে না। আর তাকওয়া মানেই হলো আল্লাহর পরিপূর্ণ ভয়। যাদের মধ্যে তাকওয়া অর্জন হয়েছে, তাকওয়া রয়েছে, তারা কখনো এই দুইটা কাজের বাইরে চলতে পারবে না। তাহলে আমাদেরও তো তাকওয়া আছে, ঈমান আছে। আমাদের পরিবার পরিজন যার যে অবস্থায় আছে, আল্লাহকে হাজির নাজির রেখে আপনি নিজেই পরিবর্তন হন ইনশাআল্লাহ। করা যাবে না বলেন? ইনশাআল্লাহ নিজে পরিবর্তন হন। আর যদি মনে করেন না হইতে পারেন, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আমার পরিবারকে হেফাজত করুন, আমার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমার পরিবারগুলোকে পূর্ণাঙ্গ কোরআনের জ্ঞান দিয়ে কলিজাকে ভরে দেন। এই দোয়া আল্লাহর কাছে আপনি করতে থাকেন, অবশ্যই আল্লাহ আপনার দোয়াকে কবুল করবেন। শেষ কথা বলি, অনেকেই নবীদের সাথে তুলনা করেন আপনার পরিবারকে। অনেকেই বলেন নবীদের স্ত্রীগুলাও এমনই ছিল, নবীদের সন্তানগুলাই কথা শুনে নাই। নবীর স্ত্রী যদি বেপরদায় চলে, নবীর সন্তান যদি বেপরদায় চলে, আরে আমারে তো কোন সলিমুল্লাহ আমরা না। এই চিন্তা চেতনা মাথায় আনবেন না। একটি অপরাধ করছেন, আর একটি অপরাধ শয়তানের প্রলোভনে পড়ে মাথার মধ্যে নিয়ে বসে থাকবেন, আপনি আরো বিপদে পড়ে যাবেন। আল্লাহ জেনে কোনো ব্যক্তিকে নবী বানান নাই। আল্লাহ যে কোনো ব্যক্তিকে নবুয়ত দেন না, স্পেশাল ভাবে আল্লাহ সিদ্ধান্তের মধ্যে কারো সিদ্ধান্ত নয়। এটা এমন নয় যে এই উপজেলা যত চেয়ারম্যান মেম্বার নেতা যত কিছু লোকজন আছে সবগুলা ডেকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনশন ডাকেন, আমার এই নেতাকে পদ দিতে হবে। একদিন 2 দিন 5 দিন দেখার পরে বললো যা দিয়ে দিলাম এবারকের মতো যা। এরা কিন্তু নবী এমন নয়। আল্লাহ স্পেশাল ভাবে নবী বানিয়েছেন। সেই নবীর স্ত্রীকে বেপরদা কেন করলেন? ওর মধ্যে শিক্ষা রয়েছে জাতির জন্য, শিক্ষা রয়েছে জাতির জন্য। ওই নবীর সন্তানকে কেন বদভস্ত করেছেন? ওর মধ্যে শিক্ষা রয়েছে জাতির জন্য। আমার আপনার শিক্ষা নিহিত আছে জন্যই আল্লাহ ইতিহাস সৃষ্টি করে রেখেছেন। তাই বলে এই নয় সে করলো আমরা কেন করব না, এই চিন্তা ভাবনা করা যাবে না। এই জন্য আসুন সম্মানিত রোজাদার বৃন্দ, রোজার মাসে চেহেরি এবং ইফতারের সময় দোয়া কবুল হয়। আজানের পর থেকে আকামতের আগ মুহূর্ত পর্যন্ত এই সময়ের মধ্যে দোয়া কবুল হয়। এই সময় আপনি তালিকা করুন, মসজিদে ঢুকে আল্লাহর কাছে দোয়া করুন, রব্বুল আলামিন আমার অমুক মেয়েটি কথা শুনতে যাচ্ছে না, আমার অমুক ছেলেটা কথা শুনছে না, আমার স্ত্রীর এই সমস্যাগুলো রয়েছে, আমার সমস্যাগুলো রয়েছে, আল্লাহ তুমি পরিবর্তন করে দাও। 1 দিন 2 দিন 5 দিন আল্লাহর কাছে আপনি কাঁদতেই থাকেন, যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত আপনি চালাতেই থাকেন ইনশাআল্লাহ। দেখেন আজান হয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা এমনকি মসজিদে ঢোকার পরেও গল্প বন্ধ করি না। উত্তম দোয়া কবুলের সময়গুলো আমরা বিনষ্ট করে দিচ্ছি। ইফতারের আয়োজন করেছেন, সেখানে কোরআন হাদিসের কিছু কথাবার্তা শোনেন, ভালো লাগবে। জানাজায় গিয়েছেন, কথাবার্তা শোনেন, ভালো লাগবে। মনে করুন 2টায় জানাজা, বাজে হলো 1:30 অথবা 1:45, সেখানেও কিছু পণ্ডিত বলে আরে মিয়া এখনো কত সময় গো, বারবার চোখে হয় দেখছে কি না দেখছে, বারবার মিয়া এখনো 20 মিনিট সময় আছে জানা যায়, এত আগে নিয়ে যাও কেন, 2 মিনিট আগে লিখলে হয় না? হুজুর রে কামই খালি তাই হয় কিনা বলেন? এই যে বসেছিলেন আপনারা তো গিয়েছেন সওয়াবের উদ্দেশ্যে, ওই জানাজা ওই মানুষটিকে সামনে রেখে কোরআনের আলোচনা শুনুন, কোরআনের আলোচনা শুনতে থাকেন। আল্লাহ বলেন যেখানে কোরআনের আলোচনা হয় মুমিনদের হৃদয়কে আমি রব্বুল আলামিন কোরআনের দিকে ধাবিত করে দিই। যতগুলো আলোচনা হবে সব হবে, সব
ওই মাইয়াতের জন্য সওয়াব হবে, আপনার জন্য সওয়াব হবে, আপনার একটি রাস্তা প্রসারিত হয়ে যেতে পারে। আর যদি গল্প করছেন, সে গল্পের মধ্যে কোনো কল্যাণ আছে বলেন? এজন্য আমাদের ভুলগুলো আমরা শুধরাই চলবো ইনশাআল্লাহ। যেই কথাগুলো বলেছি আমি সহ সবাইকে যেন আল্লাহ মানার তৌফিক দান করে, আমরা সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, এই বছরের জন্য সৎকার